ছক্কা মারতে পারে না বাংলাদেশের ব্যাটাররা। সাব্বির রহমান রুম্মান বলছেন, এই যে দেখো কত ছক্কার খবর বলে যাই। তবে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়া সাব্বির এড়িয়ে গেলেন বড় ইনিংস খেলতে না পারার সীমাবদ্ধতার কথা। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে খালিদ জামিলের রিপোর্ট। বৃষ্টির দমকে লঙ্কা টি10-এর বল মাঠে গড়ানোই দায়। তখন সেই ক্রিকেটটাই বাদ দিয়ে ব্যাট বল নিয়ে অন্য কাজে সময় কাটানো ছাড়া আর উপায় বাকি। সাব্বির রহমানের এই যে ব্যাট প্যাট পরে আয়োজন করে ক্রিকেটের প্র্যাকটিস মাত্র 4-5 বলের জন্য। বাংলা টাইগার্স টিম ম্যানেজমেন্ট চায় সাব্বির লেজের দিকে ব্যাট হাতে নেমে আগুন ধরিয়ে দিক প্রতিপক্ষের লেজে, কিন্তু সেই কাজটা করতে পেরেছেন মোটে দুবার। হাম্বানটোটা বাংলা টাইগার্স এবার সেই জোড়া ম্যাচই জিতেছে। এর বেশি সাব্বির কিছু করতে পারেনি, তার জন্য অবশ্য মারকুটে এই ব্যাটারের দোষও দেয়া যাচ্ছে না একদম। বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে বাংলা টাইগার্সের বেশিরভাগ ম্যাচ। ক্যান্ডিতে অঝোর ধারায় বর্ষণ, বাকিদের মতো তাদের সাথেও করেছে রসিকতা। ব্যাট করে দলকে ম্যাচ জেতানোর অনুভূতিটা কি? আমরা আগের ম্যাচে দেখেছি যে আপনিই ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। এটা খুবই একটা আনন্দের বিষয় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ম্যাচ জিতেছি এবং আমি নট আউট ছিলাম। এই কনফিডেন্সটা নেক্সট ম্যাচে আমার বিল্ড আপ করেছে। বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে একটা প্রচলিত কথা আছে যে তারা বড় শট খেলতে পারে না। ইভেন আমরা অনেক ক্রিকেটারদের কাছ থেকেও বিষয়টা শুনেছি যে আমাদের আসলে সেই দৈহিক কাঠামোটা নেই। সেক্ষেত্রে সাব্বির রহমান কিভাবে ছক্কা মারেন, সেই দৈহিক কাঠামোটা কি আসলে অন্য কোথা থেকে আসলো নাকি? না, আসলে বাংলাদেশের প্লেয়াররা ছক্কা মারতে পারে, এখন তো পারে, আগেও পারতো, এখনও পারে। যারা খেলতে তারা পারে। রেঞ্জ প্র্যাকটিস করি, তারপর আমি যেটুকু চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী আমি মাঠে প্র্যাকটিস করি বা স্ল্যাবে প্র্যাকটিস করি, মেশিনে প্র্যাকটিস করি। তো আমার কাজ হচ্ছে ছক্কা মারাটা। আমার কাছে মনে হয়েছে যে আমি যে কোয়ালিটির প্লেয়ার, আমার কাছে মনে হয় এই ছক্কাটা আমার যারা যায় এবং আমি চেষ্টা করি যে এইভাবে যেন আমি শেষ করতে পারি আমার ক্যারিয়ারের শেষ কিভাবে হবে সেটা নিয়ে 100-তে 100 কোনো নিশ্চয়তা দেয়া যায় না। অনেকদিন জাতীয় দলের বাইরে, তারপরও ক্রিকেটের দৈর্ঘ্য দিনে দিনে ছোট হয়ে আসায় আর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সংখ্যা বাড়ায় নজর কাড়াটা হয়েছে সহজ। এ নিয়ে খেলাযোগের প্রশ্নটা অবশ্য মুচকি হেসে এড়িয়ে গেলেন সাব্বির। এই শর্টার ফরম্যাটই বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য একটা বড় ভবিষ্যৎ কিনা সেক্ষেত্রে? আসলে তেমন কিছু না। আসলে সব কোয়ালিটির ব্যাটসম্যান এক না। হ্যাঁ, সবার মধ্যে একই ক্যাটাগরি থাকে না। আমি আজকে 3 বল সুযোগ পেয়েছি, তো আমার কাছে প্রতিদিন 3 বল সুযোগ পাবো না। আমি কোনোদিন পাবো 5 ওভার, কোনোদিন পাবো 6 ওভার, কোনোদিন 1 ওভার পাবো। তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার ওই ওভারটাকে আমি কীভাবে ইউটিলাইজ করতে পারি, তো এটাই হচ্ছে আমার কাজ। আগের ম্যাচটাতে বাংলা টাইগার্সের হয়ে সাব্বির রহমান 5 বলে করেছিলেন 11 রান। 224 স্ট্রাইক রেটে ব্যাট করে দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছিলেন। তার পরের ম্যাচটাতে কি হলো? সাব্বির হয়ে উঠলেন আরও বিধ্বংসী। আর সেই রূপটা দেখা গেল তার মাত্র 3টা বল যে খেলার সুযোগ পেয়েছিলেন সেখানে করলেন 13 রান। সেই 13টা রান দিয়ে দলকে একটা অন্যরকম উচ্চতায় তিনি নিয়ে গেছেন। 400+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। বাংলাদেশি ব্যাটসম্যানদের নিয়ে এরকম একটা আলোচনা আছে যে তারা লম্বা ইনিংস খেলতে পারেন না, ইনিংস বড় করতে পারেন না। সেই সংকটটা আপাতত কাটিয়ে ওঠা যাচ্ছে না, আপাতত স্কোর কার্ডগুলো সেটাই বলছে। কিন্তু এরকম টি10 ফরম্যাট বা এরকম সিচুয়েশন যেখানে খুবই অল্প বল খেলার সুযোগ থাকে, সেখানে কি সামনের দিনগুলোতে টাইগার ব্যাটারদের ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে? সেই প্রশ্নের উত্তর অবশ্য জানা যাবে, সময়ই সেই উত্তর দিয়ে দেবে। খালিদ জামিল, 71, পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা।